এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একটা জিনিস অর্জন করার জন্য, আর সেই জিনিসটা হলো ঈমান। সেই জিনিসটা কি বাবা? ঈমান। ঈমান এমনই একটা জিনিস যেটার দাম এই পরিমাণ হবে কিয়ামতের ময়দানে। হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীতে একটা মাছ যেইভাবে পানি ছাড়া সে বাঁচতে পারে না, পানি যেইভাবে তার প্রয়োজন হয় পানিতে যাওয়ার জন্য, যেইভাবে সে ছটফট করে, ঠিক তদ্রূপ আখিরাতে একটা মানুষের ঈমানের এত প্রয়োজন হবে। সুবহানাল্লাহ বলেন। মানুষের ঈমানের এত প্রয়োজন হবে, কিন্তু মানুষ হাহাকার করবে, হাই হতাশ করবে, বাবার কাছে যাবে, বাবা দূর করে তাড়াইয়া দিবে সন্তানকে। ছেলে মায়ের কাছে যাবে, মা বলবে আমার কোনো সন্তান পৃথিবীতে ছিল না, আমি কোনো সন্তান ভূমিষ্ঠ করাইনি, আজকে আমার কাছ থেকে চলে যাও। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমার কোনো ভাই ছিল না পৃথিবীতে। তখন এই অবস্থাটা কি জন্য হবে? সেটার একমাত্র কারণ হলো ঈমান না থাকার কারণে। ঈমানের এত প্রয়োজন হবে হাসরের ময়দানে যে ঈমান ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে সে দাম পাবে না আল্লাহ পাকের পক্ষ থেকে, সে সম্মান অর্জন করতে পারবে না, সে জান্নাতের পরোয়ানা পাবে না। কোনো ক্ষেত্রে হাসরের ময়দানে যতগুলি দাব আছে এর একটা দাবেও তারা অগ্রগামী হতে পারবে না, সফলকাম হতে পারবে না। প্রত্যেকটা দাব থেকে তার জন্যে দেখা গেছে শুধু মুসিবত আর মুসিবত আসতেছে, সে বাঁচতে পারবে না আমার বাবারা। এই জন্য ঈমান এমনই একটা দৌলত, এই দুনিয়াটা হলো ঈমান অর্জন করার জন্য একটা কারখানা জায়গা, ঠিক না? এটা ঈমান অর্জন করার, তৈরি করার একটা জায়গা, কারখানা। এখানে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কিছু জায়গা রেখেছেন, ঈমানের কিছু কারখানা রেখে দিয়েছেন, যেগুলার মধ্যে আসলে গেলে, যাতায়াত করলে, বয়ান শুনলে, যার মধ্যে আমল করলে, নামাজ পড়লে আল্লাহ